সীমান্তে আবারও ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের মধ্যে ঝামেলা। ভারতীয় নাগরিককে মারধর এবং তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সাথে সীমান্ত সংলগ্ন ভারতীয়দের কৃষি জমি থেকে অবাধে লুটপাট এবং চাষের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে। আর সমস্ত ঘটনা সম্পর্কে জানার পরে উদাসীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। এমনটাই গুরুতর অভিযোগ তুলে বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী উদয়ন গুহ। আর মন্ত্রীর পোস্টের পরে দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলগ্ন এলাকায় গিয়ে সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিজেপির সাথে বৈঠক করলেন দিনহাটা 2 নং ব্লক প্রশাসনিক আধিকারিক নিতেশ তামাং, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। বাংলাদেশিদের সীমান্তরক্ষী বাহিনী আশ্বাস দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। অপরদিকে বিডিও নিতেশ তামাং বলেন, এলাকায় সরেজমিনে এসে স্থানীয়দের অভিযোগ শোনা হলো এবং প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়ার সেটা নেওয়া হবে। একই সাথে আজ সকালে মন্ত্রী উদয়ন গুহ সমস্ত ঘটনা নিয়ে বিএসএফ কে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সীমান্তে পুনরায় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আলু তোলা নিয়ে সেটা হইলো, তারপরে আমি ওইখানে চায়না করছিলাম, বুঝলে মেশিন আছে। সকালবেলা 8টার পর গেলাম, গিয়ে দেখলাম মেশিন জ্বালায় দিল। ওই বেশি দূর না, বাংলাদেশের 200 গজ ভিতরে আসে, বাংলাদেশের লোক 200 গজ ভিতরে আসে মেশিন এই জঙ্গল দিয়ে জ্বালায় দিল। ভারতীয় জমিতে এসে? হ্যাঁ, 200 গজ ভিতরে। কয়টা মেশিন জ্বালিয়ে দিয়েছিল? 2টা জ্বালায়, আর 2টা নিয়ে গেছে। 2টা নিয়ে গিয়েছিল। 2টা ছোট মেশিন। ঘটনাটা কখন ঘটে? ওটা 8টার পর। 8টার পর সকাল। কত নম্বর গেটে ঘটনাটা ঘটে? এটা 15 নম্বর। 15 নম্বর গেটে। সঙ্গে এসডিও সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন, স্থানীয় মানুষ ছিলেন। আমাদের কথা হয়েছে, অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন। বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাঁটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফের লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে এটা করতে পারে। পুরো ব্যাপারটাই বিজিবিকে জানানো হয়েছে।